সবাই সবসময় আপনাকে বুঝবে এমনটা নয়। আমাকে কেউ কখনো সবসময় বুঝে তা কিন্তু নয়। কখনো কেউ কষ্ট দিবে, কখনো আপনাকে খুব ভুল বুঝবে, ছোট করবে। তখন মুখে ঠিক সেই উত্তরটা চলে আসে, যেটা বলে দিলেই শান্তি পাবো মনে হয়। কিন্তু তখনই একটু থেমে নিজেকে বলুন না, এখন না, 5 মিনিট পর বলি। দেখবেন সেই 5 মিনিট পর বলার ইচ্ছেটা আর থাকবে না। আর ওই না বলা কথাটাই সবচেয়ে বড় বিজয়। যেটা বললে আপনি হেরে যেতেন, না বলেই আপনি জিতে গেছেন। আর যখন মন খুব ভার হয়ে ওঠে, মানুষগুলো খুব দূরের মনে হয় যারা আপনার কাছে, তখন জানালার ফাঁকা দিয়ে তাকিয়ে বলুন, হে মহান রব, তুমি জানো আমি কেমন, তুমি অন্তর্যামী, তুমি জানো আমার কষ্টগুলো কোথায়। আমি তোমার কাছে বলতে এসেছি, আমার যে তোমাকে ছাড়া বলার আর কেউ নেই। বিশ্বাস করুন, কিছু সময় পর মনে হবে আপনি একা নন, কেউ একজন দেখছেন, শুনছেন। জীবনের অনেকবার আমার সাথে এগুলো হয়েছে, তাই বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। মিলিয়ে দেখবেন, ঠিক তখনই সাহস আসবে, শক্তি আসবে, আর আপনি হয়ে উঠবেন আগের থেকেও ধৈর্যশীল, সুখী। কাউকে আর ওরকম মনে হবে না যে ওই লোকটা যদি আমার পাশে এসে আমাকে একটু ভালো কথা বলতো, আমাকে একটু ভালোবাসতো, তাহলে হয়তো আমি ভালো থাকতাম। আগের চেয়েও এতটাই শক্ত হবেন যা আপনি কখনোই ভাবেননি, ইনশাল্লাহ। আমি এক হারিয়ে যাওয়া দীপা, যার নাম রেখেছিল তার বাবা, কিন্তু তার সাথে দেখা হওয়ার আগেই মারা গেছেন। নামটাও তলিয়ে গেছে বাবার সাথে সাথে। আমি বেঁচে আছি আমার রুহ নিয়ে। নামটা আমার পরিবর্তন হয়েছে। বুঝ হওয়ার পরে আমি শুনতে পেয়েছিলাম আমার বাবা আমার নাম রেখেছিল দীপা। আস্তে আস্তে যতটা বড় হই, ততটাই দীপাকে খুঁজতে চাই নিজের মধ্যে, কিন্তু আসলে ওভাবে খুঁজে ওঠা হয় না। বাস্তবতার কাছে হেরে গিয়েছি। তবে সারা জীবনই আমি দীপা হয়ে জ্বলতে চেয়েছিলাম সবার জন্য, হয়তো পারিনি।